আমার মালিক আমার আমলে কান্নার বিনিময়ে আল্লাহ তুমি দেন, আল্লাহর অভাব নাই। যদি কবুল হয়ে যায় সময়ও বেশি লাগবে না রে ভাই। কিছুদিনের মধ্যে খবর পেলে পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, বুজুর্গ আহলুল্লাহ আউলিয়ায়ে কেরামদের একজন আল্লাহর ওলি। মসজিদে ঈশা হিমা গাড়লেন আর এলাকার মানুষের দিয়ে বয়ান করে আর দোয়া নেয়। মানুষ পানি পড়া নেয় আর হুজুরের হাদিয়া দেয়, দোয়া চায়। ওই আল্লাহর বান্দা খবর পাইয়া চলে গেল। একদিন ফজরের নামাজ গিয়া সে মসজিদে আদায় করলো। নামাজ আদায় করতে গিয়া হুজুরের কাছে গিয়া নির্জনে বসলো আর বলেন, হযরত আমি অমুক এলাকার গরিব সন্তান, বয়স কত, এত বিবাহ করেছ না কেন? বলে আমি এমন গুণের মেয়ে চাই, সে মেয়ে পাই না তো বিবাহ করি না। আমার মাওলার কাছে দোয়া করি আল্লাহ যেন একটা নেককারিনী বিবির ব্যবস্থা করেন, যে নেককারিনী বিবি আল্লাহর ভয় নিয়ে চলবে আর আমার ডান হাতটা ধরে ধরে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর আপনার কাছে আসছি, কোন মেয়ে চাই না। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কারণ আমার জবানের থেকে আপনাদের জবান পবিত্র, আমার হাতের থেকে আপনাদের হাত পবিত্র। আমরা গুনাহ করি, আপনারা গুনাহ কম করেন। একটু দোয়া করে দেন আল্লাহ যেন এমন গুণের একটা মেয়ের ব্যবস্থা করে দেয়। কথা চলতেছে চলতেছে চলতেছে, কথা মসজিদের বাহির থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কোনো পুরুষের কণ্ঠের না, একটা কচি মেয়ের কণ্ঠের সালামের আওয়াজ। হযরত সালামের জবাব দিলেন আর বললেন, কে তুমি মসজিদের বাইরে? আল্লাহ বান্দি মেয়েটা ডাক দিয়া কয়, হযরত আমি এলাকার গরিব একটা সন্তান, আমার বাবা দুনিয়ায় নাই, আমার আম্মা কষ্ট করে জীবন চালায়। তোমার বয়স কত, এত বিবাহ হলো নাকি? বলে না। কেন হয় না? বলে আমি জীবনে ভালো একটা ছেলে পাই না। কেমন ছেলে চাও? বলে এমন একটা ছেলেকে আমি স্বামী বানাতে চাই, আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে থাকবে আর আমার ডান হাতটা ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছে নি দোনো? ছেলেও চাইছে যেটা, আল্লাহ মেয়েও মিলাই দিলেন, মেয়েও তাই চায়। আল্লাহর কাছে চাও বান্দা চাওয়ার মতো, অসাধ্য সাধ্য হয়ে যাবে। অসম্ভব সত্য করতে পারেন কে? ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम, मेरा सामत रिस्ते तू अजला मकाम जुजबाह तुझी जे मखा अज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। ও আমার ভক্তরা, না বোনেরা, ও আমার যুবক বাবারা, ভালো করে ঘটনাটা শুনো। কেমন আল্লাহর বান্দি আর কেমন আল্লাহর বান্দা। ও যুবক বাবা, আমি এতক্ষণ বয়ান করতেছি, একবার বলি না তাবলীগে যাও, কওমি মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। আমার বলে হুজুর হও, তাও বলি নাই। সারা বাংলাদেশে তো আমি একটা কথাই বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তুমি ওখানে থাইকা আল্লাহ জান্নাতের পথটাকে তুমি তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করে আগায় নাও। তোমার মতো কত যুবক চাকরি করে জান্নাতের পথে গিয়ে নামাজ আদায় করে, দাড়িওয়ালা আছে মানে
তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রেল, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, পাঁচত্ব নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজি দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ও বাপ্তারা গালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় নামাজ পড়ে, কর্তা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা বোনের অভাব নাই। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়ান, ব্যাপার দায় ঘুরে, মোবাইল চালাক, আড্ডা দেন, বিদেশে স্বামী কাজ করে টাকা দেয়, টাকাগুলো গুনার কাজে ব্যয় করেন। এরে আম্মা জান, আপনার মতো ভালো মা তো এই জমিনে আর হতে পারে না। আপনার মতোই তো মা সাহাবায়ে কেরামদের মা, আপনার মতোই তো মা আলেম হাফেজ কোরআনদের মা। আপনি কি পারেন না গুনার রাস্তা থেকে ফিরিয়ে নেকের আমলটা ধরে ফেলবেন? ওই আল্লাহর বান্দি যখন দোয়া চাইল, হুজুর এমন একটা ছেলে যেন আল্লাহ মিলায় দেয়। আল্লাহর ওলি বলেন, মা তুমি যদি রাজি হও, একটা ছেলে তো আমার হাতে আছে, বলে আপনি যা বলবেন তাই মেনে নিব। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল, এবার দুজন মিলে সংসার শুরু করলো। যত কাজ করো না কেন, নামাজের আযান হলে সমস্ত কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায়, নামাজ পড়িয়া ভোর রাতেও নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে যায়, নামাজে বসে জনে দোয়া করে, কান্না করে। ও আল্লাহ, দুইজনে দুই দিক থেকে দোয়া করছিলাম, আল্লাহ তুমি জান্নাতি এক স্ত্রী মিলায় দাও। জান্নাতি স্ত্রী দোয়া করছিল, জান্নাতি স্বামী মিলাও। ও আল্লাহ তুমি কবুল করেছো, এবার আর একটা দোয়া করি, একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে, সুনামের মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। চোখের পানি কখনো বৃথা যাবে না। এরে মা বোনেরা, ও বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানান, নামাজি কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানটাকে প্রফেসর বানাবেন, চাকরিজীবী বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি চাকরিজীবী বানায় যান। সন্তান নামাজ আদায় করবে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শুনে সেখানে দৌড়ায় গিয়ে জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা দিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়ে সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না, এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আছে, ওই বাবার উরাসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষরে লেখা তার নাম আল্লাহর বান্দা সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে। আমরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে, ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়া,
আর আমার দেশে তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও তেমন কপাল খুলছে, মরিয়া গেল লাশের জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও। আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবে না, রাখো নাই। নামাজ পড়বা না, করো নাই। পর্দা করবা না, করো নাই। পার্কে যাবা, দৌড়ায় গেছো। বেপর্দা নাচ গানে আড্ডা দিবা, আড্ডা দিয়েছো। এখন তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। এত গরম সইতে পারি না, গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না। তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে, নবীর মহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নাত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজারিতে কত লাশ আর লাশ দেখলাম। বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল। পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোন দিন নাই যে মানুষের, যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পিছনে দৌড়াও, কেউ তোমার আমার আপন না। একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তো তৌফিক আমাদের দান করেন। আমিন।